This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এমটি ম্যানেজার দিয়ে যে কোনো অ্যাপসের মধ্যে এই ধরনের ডায়লগ বক্স অ্যাড করতে পারবেন। দেখেন আমি এখানে একটা ডায়লগ বক্স অ্যাড করছি এবং এটা চাইলে আপনারা যে কোনো কালার যে কোনো থিম পরিবর্তন করতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখুন। আশা করি আপনারা সকলে যে কোনো অ্যাপস এপিকে ফাইলের মধ্যে এরকম কাস্টম ডায়লগ অ্যাড করতে পারবেন। প্রথমে আমরা এমটি ম্যানেজারে চলে যাব। এইখানে দেখেন একটা জিপ ফাইল আমি রাখছি, এই জিপ ফাইলটা আমি আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিব। প্রথমে এটা এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। এইখানে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমি ভিডিওতে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা যে অ্যাপসটার মধ্যে ডায়লগ বক্স লাগাতে চান বা আপনাদের যে আমি বিয়া ব্রাউজারে করব, তো বিয়া ব্রাউজারটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেখেন এইখানে বিয়া ব্রাউজারটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো মোড অ্যাপস বা যে কোনো অ্যাপসের মধ্যে লাগাইতে পারবেন। এইখানে দেখেন একটা ক্লাসেস ডট ডেক্স ফাইল আছে, একটা ডেক্স আছে। তো এইখানে দেখেন ক্লাসেস ডট টু ডেক্স আছে, ঠিক আছে। আপনার যদি দুইটা ডেক্স ফাইল থাকে তাইলে এখানে 3 নাম্বার দিবেন, যদি তিনটা ফাইল আগে থেকে থাকে তাইলে এখানে 4 নাম্বার দিবেন। আমার যেহেতু একটা আছে তাই আমি 1 নাম্বার দিছি, 2 নাম্বার দিছি। তো ডেক্স ফাইলটা রিনেম করার পর এখানে চাপ দিয়ে ধরে এরপরে অ্যাড করে দিবেন। দেখেন এখানে কিন্তু ডেক্স ফাইলটা অ্যাড হয়ে গেছে। এটা ডেক্স এডিটর প্লাস দিয়ে ওপেন করবেন, সিঙ্গেল একটা এডিট করবো এখন যেহেতু। তারপরে এখানে দেখেন কাস্টমাইজ নামে একটা ফোল্ডার আছে। কাস্টমাইজ ফোল্ডারটা এই যে দেখেন BS64 ইমেজ, এরপর কালার্স, এরপরে এইগুলো অনেক কিছু আছে এখানে, স্ট্রিংস। তো আমরা সাধারণত প্রথম এই তিনটাই চেঞ্জ করি। এখান থেকে ইমেজটা চেঞ্জ করি, মানে যে ইমেজটা এই যে এখানে যে ইমেজটা দেখা যাইতেছে এই ইমেজটা চেঞ্জ করি BS64 দিয়ে। এরপরে কালার্স, মানে এই থিমসটা দেখতে পাচ্ছেন এই কালার্সটা, আর এরপরে স্ট্রিংস। এখানে বিভিন্ন কিছু লেখা আছে দেখেন, এটা কিন্তু আমি স্ট্রিংসগুলো এনকোড করে রাখছি, মানে BS64 দিয়ে, যাতে সহজে সার্চ করে কেউ না পায়। চাইলে আপনার নর্মালি স্ট্রিংসও ইউজ করতে পারবেন। এই দেখেন এইখানে স্ট্রিংসের ভিতরে যে নর্মাল আছে, নর্মাল আমি এইখান থেকে নর্মালটা কপি করে ডেক্সটের ভিতর দিয়ে এই যে দেখেন এটার মধ্যে স্ট্রিংসগুলো যদি নর্মাল করে দিই তাহলে আপনার সবগুলো দেখতে পারবেন। এখানে যে টেক্সটগুলো আছে তো এইগুলো আপনারা নিজের আপনার নিজের প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে এখান থেকে ব্যাক আসলাম। এরপর দেখেন এখানে ইমেজ আছে BS24 ইমেজ যেটা আছে আর কি, মানে BS64 সরি। তো এই ইমেজটা কীভাবে কনভার্ট করবেন এটারও লিঙ্ক দিয়ে দেবো আমি। দেখেন এইখানে যেটা আছে না, তো এটার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইট আছে, ওইখানে যাবেন। আমি ওয়েবসাইটে দেখায় দিই। দেখেন এইখানে এই যে ইমেজ ইনকোড ডিকোড করার দুইটা অপশন আছে, এইখানে ইমেজ দিয়ে দিলাম, একটা ইমেজ দিয়ে দিব। এই যে ইমেজটা দিয়ে দিলাম, দেখেন এইখানে কিন্তু এই যে ইমেজের ডাটা আসছে। তো এইখান থেকে আপনাদের করতে হবে কি, যে এইখানে দেখেন BS64, এরপর একটা কমা আছে, ওই কমার পর থেকে আপনাদের ওইটা কপি করতে হবে। যে এইখানে বেশ যেটা আছে ক্লিক টু কপি, দেখেন কপি করছি। কপি করার পর এইখানে সিলেক্ট অল করলাম, করার পরে সুন্দর করে ঠিকভাবে এটা স্ট্রিংটা অ্যাড করে দিবেন। এইখানে কোটেশনের ভিতরে অ্যাড করবেন অবশ্যই। দেখেন এইখানে আমি পেস্ট করে দিতেছি। সেম ইমেজটাই কিন্তু আমি করছি, এই যে দেখেন এইখানে যে কমা থেকে এটা আছে, এই যে এইখানে এই কমার আগে থেকে এটা কাইটা দিবেন। তো এই ইমেজ কনভার্টার লিঙ্কটাও আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা দেওয়া হয়ে গেলে এখানে দেখেন কালার্স আছে, আপনারা চাইলে অন্য কালার্সও দিতে পারবেন।
এইখানে কালার্সগুলো, এইখানে দেখেন অনেকগুলো কালার্সের থিম দিয়ে দিছি আমি, আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন। আমি একটা দিতেছি এইখান থেকে যে কোনো একটা, পুরোটা কপি করবেন এবং ডেস্ক টু যেই জয় নাম্বার ডেস্কটা আপনি যেই ডেস্কটা অ্যাড করছেন 2 হোক 3 হোক যেটাই হোক আপনারা ওইটা এডিট করবেন। তারপরে এখানে কাস্টমাইজে ঢুকবেন, ঢোকার পর কালার্সটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন পেস্ট করে দিলাম, পুরোটা সিলেক্ট করে এরপরে এইখানে দেখেন একটা হুক ডট টেক্সট আছে, ঠিক আছে, এই হুক ডট টেক্সটটা কপি করবেন আর কারেন্ট অ্যাক্টিভিটি যে অ্যাপসটা আছে ওইটা দিয়ে আপনারা বর্তমানে মেইন অ্যাক্টিভিটিতে অ্যাড করে সবাই মূলত, কিন্তু আপনারা যে কোনো অ্যাক্টিভিটি অ্যাড করতে পারবেন অ্যাপসের। দেখেন এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি অ্যাপসের, এই যে mark.bia.shell ওইটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, ওটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। তো এই অ্যাক্টিভিটিটা অ্যাড করে দেবো আমি। এর জন্য আমাদের আগের যেই ক্লাসগুলো ছিল ক্লাসেস, তো এখানে সিলেক্ট ওয়াল করে এরপরে এডিট করার চেষ্টা করব। এখানে দিব, দেখেন এই যে যেটা মাত্র কপি করে আনছে এটাই কিন্তু, আর এইখান থেকে এই যে ক্লাসেস নেম যেটা আছে ওইটা দিবেন, দেওয়ার পরে ওকে দিয়ে সার্চ করবেন, এইখানে মেন অ্যাক্টিভিটিটা পেয়ে যাবেন আপনারা। নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন এইখানে, তো এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন এইখানে অন ক্রিয়েট নামে একটা অপশন আছে, অন ক্রিয়েট, এটার উপর ক্লিক করবেন। এইখানে দেখেন এই যে রেজিস্টার লাইন যেটা আছে, রেজিস্টার লাইন 10, এই রেজিস্টার লাইনের নিচে একটা ওই যে ইয়াটা কপি করছিলেন হুক ডট টেক্সট, এই হুকটা এখানে মেরে দিবেন, এরপরে সেভ দিবেন। সেভ দিয়া এইখান থেকে বিল্ড করবেন আবার অ্যাপসটাকে, কম্পাইল হবে আর কি অ্যাপসটা। তো কম্পাইল করা শেষ হলে আবার ব্যাক দিবেন, ব্যাক দিয়ে অটো সাইন করে অন করে ওকে দিয়ে দিবেন। এখন ব্যাক দিব, দেখেন কাজ কিন্তু শেষ। আগেরটা আনইনস্টল করতে বলতেছে, তো যেহেতু প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম এই জন্য আর কি। ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে ওপেন করবো। তো দেখেন এই যে এখানে একটা ডায়লগ বক্স অ্যাড হয়ে গেছে, এইখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে। আমার টেলিগ্রাম লিঙ্কটা অ্যাড করা আছে, আপনারা চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করতে পারেন। ওইখানে যে টেক্সটগুলো আছে এগুলো সবগুলো পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এইখানে আরও কয়েকটা থিমস আছে, আমি আরেকটা থিম সেট করে দেখাই। যে এখানে কালার্স, এরপরে এইখান থেকে ডার্ক ভার্সন 1 এটা অ্যাড করি। আমাদের ক্লাসেস 2-তে আমরা ওইটা অ্যাড করছিলাম। আপনাদের যে এখানে ক্লাসেস 1, 2, 3 থাকে তাইলে আপনারা 4 নম্বরে ক্লাসটা রিনেম করে ওইটা অ্যাড করবেন। দেখেন আমি আরেকটা কালার অ্যাড করে দিয়েছি এখানে। আবার দেখেন এটা কিন্তু আরেক কালারে হয়ে গেছে। তো আপনারা চাইলে অনেকগুলো কালার দিয়ে দিয়েছি আমি, চেঞ্জ করতে পারবেন অথবা নিজেরাও কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আর আমি জিপ ফাইলের লিঙ্কটা দিয়ে দিব, সাথে ইমেজ টু বেস 64 ওইটাও লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। আর সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।